হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিতুস ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। অনেক দিন পর আমি আবার ভিডিও শুরু করেছি। কতদিন শরীরটাও ভালো ছিল না, আর কাজের ব্যস্ততায় ভিডিও করতে পারিনি। তো আবার নতুন করে শুরু করলাম। তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো। তো এখন সকাল 9টা বেজেছে। এখন ছেলেকে স্কুলে পাঠাবো। স্কুলে পাঠিয়ে তারপর তোমাদের সাথে আবার দেখা করছি। বাই। হ্যালো গাইস, এই কয়দিন থেকে খুব ঝড় বৃষ্টি হচ্ছে। তাই কি অবস্থা, রাস্তাঘাট বাড়ির ঝড়ে খুব বৃষ্টি হচ্ছে এদিকে। আর এই যে আমি ছাদের থেকে ভিডিওটা করছি। নিচে রাস্তাঘাটের কি অবস্থা, বাড়ি ঘরেরও সেই খারাপ অবস্থা। তারপর ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়ে এখন সংসারের কাজে হাত দিয়েছি। বলতে রান্না হয়ে গিয়েছে, কিন্তু মুছামুছি বাকি ছিল। তাই এই যে গ্যাস টেবিল বাসন টাসন ছিল, এইসবই করছি। আর আমি অনেক দিন থেকে ভিডিও দেওয়া হয় নাই, কারণ শরীরও বেশি ভালো ছিল না। আর মানে ভিডিও করব ভাবি, কিন্তু ভিডিও করা হয় না। কারণ করব কিন্তু ভিডিও করে দেওয়ার লোক নেই। ভিডিও মোবাইল রেখে একা আর কত করব। তাই এখানে ওখানে রাখতে হয় মোবাইলটাকে। তাই খুব অসুবিধা হয়। আর আমার তো ভিডিও করার স্ট্যান্ড নেই না, তাই এখানে ওখানে ঠেকা দিয়ে রাখতে হয় মোবাইলটাকে। তারপরে এই যে বাসন টাসন ধুয়ে নিচ্ছি। এখন যাব আবার বাসনগুলো মেজে। ঘরটা সকাল মোছা হয়নি, তাই মুছতে যাব ঘরটাকে। মুছে টুছে আবার ছেলেকে আনতে যাব। তারপর আবার যাবো অল্প স্টেশনে, কারণ আমার জাইম্বু আবার আজকে চলে যাবে। এই যে ঘরটা মুছছি, কারণ আমার কোমরটা খুব ব্যথা, তো তাই বসে মুছতে পারি না। তাই দাঁড়িয়ে মুছছি, কারণ আমার কোমর ব্যথা অনেক দিন থেকে। এখন দেখছি আবার পায়ের পাতা, পায়ের গিঁঠোগুলা, শরীরের সব গিঁঠোগুলা প্রচণ্ড ব্যথা। বুঝতে পারছি না, ওষুধ খেলে ভালো থাকে, আবার ওষুধ না খেলে আবার আগের মতন হয়। সবসময় তো আবার ব্যথার ওষুধ খেতেও পারি না। তাই আর মোবাইলটা নিচে রেখেছিলাম, কারণ এখানে ওখানে রাখতে গিয়ে আবার মোবাইলটা দেখে পড়ে যায়। এখানে জায়গাও পাই না রাখার জন্য মোবাইলটাকে। আর অনেক দিন থেকে ভিডিও করি না, তোমরা কেউ কিছু মনে করো না। সবসময় ভিডিও করে হয়ে ওঠে না, কাজকর্ম অনেক থাকে, আর বাড়িতে অনেক লোকজনও থাকে না। তার জন্যই সবসময় কেমন জানি লাগে একটা ভিডিও করতে সবার সামনে। এই কাজ করে তারপর যাব ছেলেকে আনতে। ওই ছেলেকে নিয়ে এসে একবার স্টেশনে চলে এসেছিলাম, কারণ আমার জাইম্বু আজকে যাবে। ট্রেন আসার সময় হয়ে গিয়েছে, তার জন্য আমার আবার দিদির মেয়েটা খুব কান্না করছিল, চলে যাবে দেখে। অনেক দিন থেকেছে তো, এবার 3-4 মাসের মতন থেকেছে। আবার এখন যাবে, কতদিন পর আসবে তার ঠিক নেই। তাই কান্না করছিল যাওয়ার সময়, তার জন্য ভিডিও করতে পারিনি। মনটাও খুব খারাপ ছিল। হ্যালো গাইস, জাইম্বুকে ট্রেনে উঠে দিয়ে চলে এসেছি। মনটাও ভালো নেই, বেশি একটা চলে গিয়েছে না, তার জন্য। এখন আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর আজকের জন্য তাহলে ভিডিওটা এই পর্যন্তই। পরে আবার নেক্সট ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে আসছি। তো আজকের জন্য বাই।